আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসলে আমি আজকে আপনাদের মাঝে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে কি জানেন, যে বর্তমান সময়ে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়েছে। কি জন্যে জানেন? আমাদের বাবা মাদের দোষ আছে এখানে। বাবা মাদের দোষ কি? আমরা যখন আমাদের সন্তানকে বিবাহ দিয়ে থাকি, আমরা কিন্তু খেয়াল করি না আসলে ছেলেটা কেমন, তার আকলাক চরিত্র কেমন। আর ছেলেকে যখন বিবাহ করাই তখন ওইটাও চিন্তা করি না মেয়েটা আসলে কেমন, মেয়ের মাটা কেমন, ওই পরিবারটা কেমন। তো একটা কথা বলতে চাই, যে এই ডিভোর্সের কারণে অনেক শিশু বিনা শর্তে ওদেরকে সারা জীবন কষ্টের গানি বইতে হয়। ডিভোর্স এমন এক মহা ব্যাধি হয়ে দাঁড়াইছে এই বাংলাদেশে, যা মানুষকে বর্তমানে পশুতে রূপ দিয়েছে। কারণ মহান আল্লাহ তাআলা বা আল্লাহর রাসূল বলেছেন একটা কথা, যে যাই করো, স্ত্রীর সাথে ঝগড়া করো, মারামারি করো, যত কিছুই করো, কিন্তু একটা সিদ্ধান্ত নিবা না, সেটা হচ্ছে তালাক বা ডিভোর্স। বর্তমান সময়ে ওটা দুধভাত হয়ে গেছে আমাদের সমাজে। তাই এই ডিভোর্স থেকে এড়িয়ে চলার জন্য প্রতিটি দম্পতিকে আমি বলি যে আপনারা আপনাদের অতিরিক্ত জেদ, আপনাদের অহংকার, দাম্ভিকতা এগুলো ছেড়ে দিয়ে আপনাদের সন্তানের কথা ভাবুন। আপনারা আপনাদের দাম্ভিকতায়, আপনাদের অহংকারে, আপনাদের বড় বা আপনাদের অতি জেদের কারণে আপনারা ঠিকই সংসার ভেঙে দিয়ে অন্যের সংসারে সংসার করবেন, কেউকে নিয়ে আপনি সংসার করবেন, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। কিন্তু অবশেষে আপনার ওই বাচ্চাটা, এই শিশুটা কি করবে? ও তো অবহেলিত। আপনারা আপনাদের সুখ ঠিকই পাবেন, অথচ বাচ্চার জীবনটা কেন অযথা নষ্ট করলেন? তো আমার আমার কথায় যদি আপনারা কেউ মনোকষ্ট পেয়ে থাকেন, দয়া করে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যেটা বাস্তব সেটা তুলে ধরলাম। বাস্তব চিত্র মনের ভিতরে আসলো বিদায়, তাই বললাম।